হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউট টিটার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাশট্যাগ কর্মফল, আমাদের কর্মফল। ঠাকুরের মন্দিরে একজন থাকতেন, ঠাকুরের সেবা করতেন, ঠাকুরের কাজ সামলাতেন। আমাদের ঠাকুরের প্রসাদ বিতরণ করা হয়, যেটাকে আমরা আনন্দবাজার বলি, সেখানে দায়িত্বে তিনি ছিলেন। তো তিনি যখন ঠাকুরের সামনে বসতেন, ঠাকুরের সামনে অনেক লোকজন আসতেন তার প্রবলেম নিয়ে সলিউশন করার জন্য। তো ঠাকুর কোনো কোনো সময় কাউকে কাউকে বলতেন, তুই একটা ঘট নিয়ে আসবি তো আমার জন্য, তুই একটা ছোট একটা কাঠের সুন্দর বাক্স বানিয়ে নিয়ে আসবি তোর জিনিস রাখার জন্য, তুই ওটা নিয়ে আসবি তো, তুই ওটা নিয়ে আসবি তো, বা তুই মন্দিরের কাজে এই এই জিনিসটা ভার নে তো, তুই ওই জিনিসটা মন্দিরের কাজে ভার নে তো, তুই এখানে যা এই জিনিসটা দান করতো, তুই ওখানে যা এই জিনিসটা এইসব জিনিস ঠাকুর কিন্তু বলতেন। তো সেই ভদ্রলোক যিনি আনন্দবাজারের ঠাকুরের যে ভোগ বিতরণ করা হয় সেখানে দায়িত্বে ছিলেন, তো তিনি একদিন ভাবলেন যে আমার কাছেও তো কিছু অর্থ আমি সঞ্চয় করে রেখেছি, ঠাকুর তো আমাকে কোনোদিন বলেনি যে তুই এটা আমার জন্য নিয়ে আসবি, তুই ওটা আমার জন্য নিয়ে আসবি, তুই ওখানে দান করবি বা এখানে দান করবি। আমাকে তো কোনোদিন কিছু বলেনি। বা আমার হাত থেকে আমার তো খুব ইচ্ছা হয় যে ঠাকুরকে আমি কিছু গিফট দিই, কিছু দিই ঠাকুরকে, ঠাকুর আমার দেওয়া জিনিস কিছু ইউজ করুক, আমারও তো ইচ্ছা হয়। ঠাকুর আমাকে সত্যিই কোনো দিন বলেনি। কেন বলেনি? আমি কি এত দুর্ভাগা যে ঠাকুর আমাকে কিছু বলেনি কোনো দিনও? তো উনি কী করেছেন, ঠাকুরের কাজেই জানি জিনিসটা লাগে, উনি কিছু টাকা একদিন ঠাকুর যখন সকালে এসে বসবেন তার জায়গায় নাট মন্দিরে, আমাদের নাট মন্দির আছে মন্দিরে যেখানে ঠাকুর বসতেন সে জায়গাটাতে, তো সেখানে কি করেছেন, ঠাকুরের আসার আগেই সে কিছু টাকা ঠাকুরের বেডের গদির তলায় ঢুকিয়ে রেখে দিয়েছিলেন, যে এই টাকা দিয়ে জানি ঠাকুরের কিছু কাজ হোক, মন্দিরে কিছু কাজ হোক, তাতেও আমার শান্তি। তো সে করে রেখে দিয়েছিলেন এরকম একটা কাজ। তো যথাসময় ঠাকুর এসে সেখানে বসেছেন। বসার কিছুক্ষণ পর থেকে ঠাকুর না খুব উসপিস উসপিস করছেন, শরীরটা দেখেই সবাই ওখানে মনে হচ্ছিল ঠাকুর খুব অস্বস্তি একটা ফিল করছেন, ঠাকুরের ঘাম ঝরছিলেন, একটা অস্বস্তি ফিল করছিলেন, ঠাকুর উসপিস উসপিস করছেন, এদিক ওদিক তাকাচ্ছেন। তো একজন বলেই বসলেন যে ঠাকুর আপনার কি হয়েছে, কি প্রবলেম হচ্ছে? তো সে বলছিলেন আমার খুব অসহ্য লাগছে, এখানে বসার পর তো আমি এই জায়গাটাতে বসতে পারছি না, এত অসহ্য লাগছে আমার। তো সবাই ভাবলেন যে বিছনাটা হয়তো ঠিক মতো করে পাতা হয়নি, তো এর জন্য ঠাকুরের এত প্রবলেম হচ্ছে। তো সবাই বললেন যে ঠাকুর আপনি একটু দাঁড়ান, আমরা বিছনাটা একটু ভালো মতো আবার উঠিয়ে পেতে দিই আপনাকে, আপনার মনে বিছনাটার জন্য অসুবিধা হচ্ছে, ঠিক মতো হয়তো পাতা হয়নি। তো ঠাকুর উঠে দাঁড়ালেন, সবাই বিছনা পাতা শুরু করলেন, ঝাড়াঝাড়ি শুরু করলেন যে কী প্রবলেম হয়েছে। তো একজন তার তোষকটা উঠাতেই দেখলেন কিছু টাকা, সেই যে ভদ্রলোকটা টাকা রেখেছিলেন। তো সাথে সাথেই বললেন ঠাকুর এখানে কে এত টাকা টাকা রেখে দিয়েছে? তো ঠাকুর কি করলেন, ঠাকুর তো সবই অন্তর্যামী, সে জানেই, সে ফট করে সেই ভদ্রলোকের চোখের দিকে তাকিয়েছেন। ঠাকুর তো আগের থেকেই জানে যে কাজটা কি করে রেখেছে, ফট করে সেই ভদ্রলোকের চোখের দিকে তাকিয়েছেন। তাকানোর সাথে সাথে সেই ভদ্রলোক না হাও হাও করে কেঁদে দিয়েছে। সে বুঝে গেছে যে আমি তো ঠাকুরের কাছে ধরা পড়ে গেছি, ঠাকুরের চোখে, সে ভাবছিলেন যে ঠাকুরের চোখে আড়াল দিয়ে আমি জিনিসটা করে দিই, কিন্তু সে পারেনি, ধরা পড়ে গেল। তো সে সামনে এসে তখন ঠাকুরকে বলছেন ঠাকুর আমাকে ক্ষমা করে দেবেন, আমি আমি এই কাজটা আমি করেছি। ঠাকুর বলছে কেন, তুই কেন এখানে টাকা রেখেছিস? তো সে বলছে ঠাকুর আপনি অনেককে বলেন এখানে দান করতে, ওখানে দান করতে, এটা আপনার জন্য নিয়ে আসতে, ওটা আপনার জন্য নিয়ে আসতে, আমাকে তো কোনো সময় আপনি বলেন না, সেই সুযোগটা আমাকে দেননি। তাই আবার মনে হলো যে আমার কিছু টাকা সঞ্চয় করা আছে, ওটা যদি আপনার কোনো কাজে লাগে, মন্দিরের কোনো কাজে লাগে। তো ঠাকুর তখন প্রথম কথা বলছে যে তুই আমার দীক্ষা নিয়েছিস, তুই মন্দিরে থাকিস, তুই মন্দিরে কাজ সামলাস, তোর অ্যাকাউন্টে যত টাকা আছে সেগুলো কি তোর না আমার, কোনটা? সে সাথে সাথে বলছে ঠাকুর সব আপনার, আমার অ্যাকাউন্টে যত টাকাই আছে না কেন সঞ্চয় করেছি আমি, সবই আপনার। তো ঠাকুর বলছে তো তোর অ্যাকাউন্টে যখন সব টাকা আমার, তাহলে তুই সেখান থেকে বের করে আমাকে দিচ্ছিস কেন? তোর শুধু অ্যাকাউন্টের টাকা না, তোর গ্রামের বাড়িতে যত জায়গা জমি আছে, যেদিনকা তুই দীক্ষা নিয়েছিলি সব তো আমার হয়ে গেছে সেদিনকা, তোর বলে তো কিছু নেই। যেদিনকা তুই দীক্ষা নিয়েছিলি সব তো তুই আমাকে দিয়ে দিয়েছিস, তোর তো কিছু নেই ওখানটায় যে তুই আমাকে আবার আলাদা করে দিচ্ছিস। তো সে বলছে তখন যে ঠাকুর আপনি সবাইকে বলেন এটা ওটা এনে দিতে, তো আমাকে বলেননি, তো ওই জিনিসটা আমার মনে লেগেছে। ঠাকুর বলছে শোন, আমি কারো হাত থেকে কোনো জিনিস নিই না, যখন আমার মনে হয় যে এই প্রবলেমটাতে এসেছে, মানে প্রবলেমটাতে ভুগছে, ওই প্রবলেমটাকে কাটানোর জন্য, তার ওই খারাপ কর্মফলটাকে কাটানোর জন্য আমি তার কাছ থেকে জিনিসটা নিই। আমি তার কাছ থেকে শুধু ওই জিনিসটা নিই না, তার ওই খারাপ কর্মফলটা আমি গ্রহণ করি, তাকে ভালো ফলটা আমি দিই। তো তোরা শুধু এটাই দেখিস যে আমি তার কাছ থেকে এটা চেয়েছি, আমি তার কাছ থেকে ওটা চেয়েছি,
কিন্তু এটা দেখিস না যে তার মাধ্যম দিয়ে আমি তার কর্মফলটা আমি নিচ্ছি, তার মানে খারাপ কর্মফলটা আমি ভুগছি, তাকে উদ্ধার করে দিচ্ছি, তাকে ওই খারাপ জিনিসটা থেকে আমি বের করে দিচ্ছি। তোরা শুধু জিনিস নিয়ে আমি অতটুকুই তোরা দেখলি, কিন্তু সেটার মাধ্যমে যে আমি কাজটা কী করতেছি সেটা তোরা দেখলি না। তো সেরকমই তোর কোনোদিন আমার কিছু মনে হয়নি যে তোর কিছু কাটানোর আছে, ওই জন্য আমি তোর কাছ থেকে নিই মানে কোনোদিন কিছু বলিনি। আমি কারোর থেকে এক চারানা পয়সাও কোনোদিন নিই না। যার মনে হয় যে এর এই জিনিসটা খারাপ আছে, কাটানো দরকার, তখনই আমি তার কাছ থেকে সেই জিনিসটার মারফতে খারাপ জিনিসটা আমি নিয়ে নিই। আমি কারোর এক পয়সাও নিই না কোনো দিনও। যে উল্টো আমাকে ভালোবেসে কিছু দেয়, আমি তার 3 গুণ তাকে রিটার্ন দিই। তো ঠাকুরের এটা আমাদের বলাই আছে যে যেদিনকার দীক্ষা নিয়েছো সেদিনকার থেকে তুমি আর তুমি নও, সেদিনকার থেকে তোমার মানে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তোমার না, সেদিনকার থেকে তোমার বাড়িঘর জমি জমা তোমার না, সব আমার। সুতরাং আমাকে দেওয়ার আগেও আমাকে জিজ্ঞাসা করবে যে ঠাকুর আমি কি দেবো, আপনি কি নেবেন আমার থেকে? কারণ তোমরা আমাকে দেওয়ার আগেও জিজ্ঞাসা করবে যে আমার দরকার আছে কি না তোমাদের, কারণ দরকার থাকলে আমি তোমাদের কাছ থেকে তো চেয়ে নেবো জিনিসটা, আমি তোমাদের হাত থেকে সেই জিনিসটা নিয়ে নেব। তোমরা অযথা আমাকে কোনো জিনিস দিতে যাবে না। আর এই জন্য আমাদের একটা প্রথা আছে যে আমরা কোনো সময় আমাদের অ্যাকাউন্টের টাকা যদি খরচাও করি, সেটা নিজেদের পার্সোনাল কাজে হোক, সেটা অন্য কারো কাজে হোক, সেটা দান করতে গিয়েও যদি খরচা করি, সেটাও কিন্তু আমাদের ঠাকুরের থেকে পারমিশন নিতে হয়। এটা আমাদের প্রথা, আমাদের রীতি। এটা অ্যাকাউন্টের টাকা, অ্যাকাউন্টের নামটা শুধু আমাদের, টাকাটা কিন্তু আমাদের না। সেটা টাকাটা আমার বাবার, সেটা আমার টাকাটা আমার গুরুদেবের, আমার ঠাকুরজির টাকা। তো সেখান থেকে খরচা করতে গেলেও আমিও সিঙ্গেল পার্সোনালি জিনিসটা কিন্তু করি। এই নিজের পার্সোনাল কিছু কেনার হোক, কাউকে কিছু দেওয়ার হোক, বা ঠাকুরের কাছে কিছু জিনিস কেনার হোক, তাকে কিন্তু জিজ্ঞাসা করে আমি করি, তার পারমিশন নিয়ে আমাকে করতে হয়, অ্যাকাউন্ট থেকে টাকা বের করতে হয়। কারণ সবই তার, আমিও তার, এই যে বাড়িতে আমি থাকি সেই বাড়িটাও তার, অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাও তার। তো তার পারমিশন ছাড়া আমি তার টাকা তুলে খরচা করতে পারি না। সে পারমিশন দিলেই আমি জিনিসটা করি, নিজের পার্সোনাল কাজেও লাগাতে পারি, না হলে আমি পারি না। তো আমাদের এই রীতিগুলো আমাদেরকে শেখানো হয়েছে যে যেদিনকার দীক্ষা নিয়েছো সেদিনকার সব কিছু তুমি ঠাকুরকে দিয়ে দিয়েছো, তোমার বলে আর কিছু থাকলো না। সব কিছুর জন্য তোমাকে পারমিশন নিতে হবে তোমার গুরুর কাছে, পারমিশন নিয়েই তোমাকে করতে হবে, না হলে তুমি করতে পারবে না। তো ওই জন্য আমারও যদি কোনো কোনো সময় মনে হয় যে ঠাকুরকে কিছু কিনে দিই, একদম না, একদম ডিটেক্ট না করে দেয়, না আমার জন্য কিছু না, তোমার জন্য তুমি করো, তোমার জন্য যেটা বেটার সেটা তুমি করো, আমাকে কিছু দেবে না, কিচ্ছু দেবে না, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু দেবে না। জিনিসটা পার্সোনালি আমার সাথেও ঘটে কোনো কোনো সময়। আমারও কোনো কোনো সময় মনে হয় ঠাকুরের জন্য এটা এটা এনে দিই, ঠাকুরের জন্য ওটা এনে দিই। একদম ডিরেক্ট না করে দাও, কারণ আমাকে তো সেই জিনিসটা তারই পারমিশন নিয়ে করতে হবে, যে তোমাকে আমি এটা দিতে যাচ্ছি, তারই পারমিশন নিয়ে করতে হবে। তো ডিরেক্ট না করে দেয়, না তোমার কাজে লাগাও, দান ধ্যান করো, তাও ভালো, আমাকে কিছু দেবে না, আমাকে একদম কিছু দেবে না, কিচ্ছু নেবো না, উল্টো দিলে পরে আমার অস্বস্তি শুরু হয়ে যাবে। ঠাকুরের অস্বস্তি হবে সেরকম কাজ তো আর করতে পারি না। ওই জন্য সব কিছু করি আমরা। ঠাকুর কোনো সময় কিছু আমাদের থেকে নেয় না, কিচ্ছু না। আমরা উল্টা সেটা দিতে গেলে সেটা না করে দেয়, না লাগবে না, তোমাদের নিজেদের কাজে লাগাও। তারপরেও মানুষ বলে আমরা ইষ্টবিতি দিই, ঠাকুর সেই পয়সাটা নেয়। ইষ্টবিতি দিই কেন? আমাদের খারাপ কর্মটা আমরা ঠাকুরকে দিচ্ছি। শুধু ইষ্টবিতি ওই 1 টাকা 2 টাকা আমরা দিচ্ছি না প্রতিদিন ঠাকুরকে, আমাদের খারাপ কর্মটা সে নিচ্ছে ওই ইষ্টবিতির মাধ্যম দিয়ে। তো আমরা ইষ্টবিতি দিই, ঠাকুরকে পয়সা দিই না, আমাদের খারাপ কর্মগুলো তার কাছে যাচ্ছে, এই জন্য আমরা ইষ্টবিতিটা করি। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।